আজকে আমরা এসেছি জ্যোতির বিয়ের রিসেপশনে। আমি সেদিনেই বলেছিলাম যে সানডেতে ওর বিয়ের রিসেপশন আছে। আর আজকে সারাদিন ধরে এত বৃষ্টি, টিপ 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 করে সারাদিন ধরে বৃষ্টি পড়েই যাচ্ছে। আর সেরকম ঠান্ডা, অঙ্কিতাকে তো জ্যাকেট পরিয়ে আনতে হলো। ভেবেছিলাম আসতে পারবো না, কিন্তু যাই হোক, না এলে খারাপ লাগে, তাই আমরা এলাম। আর আর এই প্রথম আমরা ব্যাঙ্গালোরে বিয়েবাড়ি অ্যাটেন্ড করলাম। এর আগে বিয়েবাড়ি কখনো অ্যাটেন্ড করিনি। মানে নেমন্তন্ন পেয়েছিলাম কিন্তু যাওয়া হয়ে ওঠেনি। তো যাই হোক, এই প্রথমবার এখানে বিয়েবাড়িতে এলাম। তো সবাই খুশি, অঙ্কিতাও খুব খুশি। আর হলটাও বেশ সুন্দর করে সাজানো। অঙ্কিতাকে আমি আগের থেকেই বলে এসেছিলাম, বাড়ি থেকেই, যে জ্যোতি দিদি আজকে দুলহান সাজবে, দেখবি। অন্যদিন তো জ্যোতি দিদিকে নর্মাল ড্রেসে দেখে। তো আজকে যখন ওকে আমি বলেছিলাম জ্যোতি দিদি দুলহান সাজবে, সাথে দুলাও থাকবে, তো সেই সবগুলো মেলাচ্ছিল। আর হাঁ করে শুধু জ্যোতি দিদিকে দেখছিল, খুব সুন্দর লাগছিল জ্যোতি দিদিকে। তো খানিকক্ষণ আমরা ওখানে বসলাম। ওদের নাচ গান, হই হুল্লোড় সব এনজয় করলাম। অঙ্কিতা খুব ভালো লাগছিল, কারণ ওকে আমি সব অনুষ্ঠানে নিয়ে যাই, সব জায়গাতেই নিয়ে যাই। আর যাবার আগে ওকে মেন্টালি আমি প্রিপারেশনও করিয়ে দিই যে আজকে আমরা এই জায়গায় যাচ্ছি, কি কি হবে না হবে মোটামুটি একটা ওকে আমি বলে দিই, যে জ্যোতি দিদির বিয়ে আছে, জ্যোতি দিদি সাজবে এরকম ভাবে। তো যাই হোক, সেসব আহ, অনুষ্ঠানগুলো হবার পর এবার শুরু হলো খাওয়া দাওয়া। খাওয়া দাওয়া ছিল খুব সুন্দর, মাটন বিরিয়ানি, চিকেন কষা, সাউথের ব্রিঞ্জাল, আরো নানান ধরনের মেনু। তো আমরা সবাই পেট ভরে খেলাম, অনেক দিন পর বিয়ে বাড়ির ভোজ খেলাম। খুব ভালো লাগলো, অঙ্কিতাও খুব খুশি। তো আর আর এনজয় করছিল খুবই। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমরা আরো কিছুক্ষণ ওখানে বসলাম। কিছুক্ষণ এনজয় করার পর আমরা বাড়ি চলে